দেখুন, আপাতত হাইকোর্টের যে নির্দেশ সেখানে গিয়ে ওবিসিদের স্বস্তি বলা যায়, সাময়িক স্বস্তি বলা যায়, যেখানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর বলা হয়েছিল যে ওবিসিরা কোনো রকম আবেদনই করতে পারবেন না, সেখানে দাঁড়িয়ে এই বিষয়টা এবার বলা হলো যে যারা ওবিসি ক্যাটাগরিতে পড়েন তারা আবেদন করতে পারবেন, কিন্তু আবেদনপত্রে কোথাও ক্যাটাগরি উল্লেখ করতে পারবেন না এবং পরবর্তীতে সেই আবেদনপত্র গ্রহণ করা হবে কিনা সেটা নিয়েও স্বস্তি পাচ্ছেন না তারা। তার কারণ সেটা নিয়েও সংশয় রয়েছে। তারা আবেদন তো করতে পারবেন কিন্তু ক্যাটাগরি কোথাও গিয়ে উল্লেখ করতে পারবেন না, পরবর্তীতে তাদের সেই আবেদনপত্র গ্রহণ করা হবে কিনা সেই বিষয়টা নাকি সুপ্রিম কোর্ট জানাবে। অর্থাৎ তারা আবেদন যে করতে পারবেন না যেটা আগে বলা হয়েছিল, তারপর তারা মামলা করেছিল, দীর্ঘ টানাপোড়েনের পর এবার বলা হলো যে যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা আবেদন করতে পারলেও আবেদনপত্রে কোনো রকম ক্যাটাগরি উল্লেখ তারা করতে পারবেন না এবং তারা আবেদন করার পরেও সেই আবেদনপত্র গ্রহণ হবে কিনা, গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়েও একটা সংশয় রয়েছে। হাইকোর্টের মামলায় একেবারে স্বস্তি বলা যায় আন্দোলন একেবারে ওবিসিদের, তারা আবেদন করতে পারবেন কিন্তু আবেদনপত্রে ক্যাটাগরি উল্লেখ করতে পারবে না। এর আগে এটা নিয়ে দীর্ঘ জলঘোলা হচ্ছে, দীর্ঘ টানাপোড়েন চলেছে, যেখানে এর আগে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগের যে নতুন নির্দেশিকাগুলো দেওয়া হয়েছিল, যেগুলো বলা হয়েছিল, তার মধ্যে এই নির্দেশিকাও ছিল যারা ওবিসি আওতাভুক্ত ওবিসির তালিকায় তারা কোনোভাবেই আবেদন করতে পারবেন না। তারপর তারা সেই বিষয় নিয়ে বিক্ষোভ জানিয়েছেন, আন্দোলন করেছেন, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। আর এবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের যেটা নির্দেশ হাইকোর্টের তরফে যেটা জানানো হয়েছে, যারা ওবিসি তালিকাভুক্ত তারা আবেদন করতে পারবেন, কিন্তু ওবিসি এ না বি ক্যাটাগরি অর্থাৎ কোনোভাবেই যে আবেদন তারা করবেন সেই আবেদনপত্রে তারা সেই ক্যাটাগরি উল্লেখ করতে পারবেন না। অর্থাৎ তারপরে আবেদনের পরে সেই আবেদন গ্রহণ করা হবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। একদিকে বলা যায় সাময়িক স্বস্তি, তার কারণ পুরনো বিজ্ঞপ্তি প্রকাশের পর এর আগে যখন বলা হয়েছিল তারা একেবারেই আবেদন করতে পারবেন না, সেটা নিয়ে নানা রকম সংশয় তৈরি হচ্ছিল, জটিলতা তৈরি হচ্ছিল, টানাপোড়েন চলেছিল, যেটা নিয়ে আন্দোলন করেছিলেন, যেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওবিসি তালিকাভুক্তরা। তবে এবার তারা আবেদন করতে পারবেন এটা জানার পরেও সাময়িকভাবে স্বস্তি মিলল বলা যায় এই ওবিসি তালিকাভুক্তদের। তারা আবেদন তো করতে পারবেন কিন্তু সেই আবেদন গ্রহণযোগ্য হবে কিনা, গ্রহণ করা হবে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু হাইকোর্টের তরফে কোনো কিছু জানানো হবে না। এই বিষয়ে হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে কিনা সেই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের তরফে জানানো হবে। হাইকোর্টের মামলায় স্বস্তি ওবিসি আন্দোলনকারীদের। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তির পর আবেদনের সুযোগই পাচ্ছিলেন না ওবিসি চাকরিহারারা, বাধ্য হয়ে হাইকোর্টে আবেদন ওবিসি চাকরিহারাদের। এবার স্বস্তি ওবিসি এ ও বি ক্যাটাগরির চাকরিহারা শিক্ষকদের। আবেদন করতে পারলেও উল্লেখ করা যাবে না ক্যাটাগরি, আবেদনের পরেও তা গ্রহণযোগ্য হবে কিনা সেই সিদ্ধান্ত নির্ভর করবে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আপাতত আবেদন করতে পারলেও কাটলেও সমস্যা, থাকছে প্রশ্ন। এসএসসির নতুন বিজ্ঞপ্তির পর যেখানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে একাধিক নির্দেশিকার কথা বলা হচ্ছিল, একাধিক নিয়মের কথা বলা হচ্ছিল, ঠিক সেই নির্দেশিকায় এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তির পর এটাও স্পষ্ট হচ্ছিল, এটাও বলা হচ্ছিল যে ওবিসি চাকরিহারারা কোনোভাবেই আবেদন করতে পারবে না। কিন্তু যেখানে তাদের সেই বিষয়টা বলা হচ্ছিল যে যেখানে তারা আবেদন করতে পারবে না, তারপর বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছিল চাকরিহারারা। যারা ওবিসি চাকরিহারা তারা প্রত্যেকে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং পরবর্তীতে যে বিষয়টা জানানো হয়েছে যে তারা আবেদন করতে পারবে। এবার স্বস্তি ওবিসি এ ও বি ক্যাটাগরির চাকরিহারা শিক্ষকদের। তারা আবেদন তো করতে পারবেন, একদিকে সাময়িক স্বস্তি বলা যায়, কিন্তু আবেদন করতে পারলেও তারা কোনো রকম ক্যাটাগরি উল্লেখ করতে পারবেন না। আমরা প্রত্যেকেই জানি যে এই ওবিসি তালিকাভুক্ত বা আওতাভুক্ত যারা হয়ে থাকেন বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন, বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে তারা এবার বঞ্চিত হবেন। তার কারণ যেখানে ক্যাটাগরির বিষয়টা উল্লেখ করতে হয়, যে আবেদনপত্রে ক্যাটাগরি বলে আলাদা একটা জায়গা থাকে যেখানে উল্লেখ করা হয়, সেখানে কোনো রকম ক্যাটাগরি যদি উল্লেখ করতে না পারেন সেক্ষেত্রে যে বাড়তি সুযোগ সুবিধাগুলো তারা পেতেন সেগুলো আদৌ কি পাবেন?
আদৌ কি জটিলতা কাটলো, এই বিষয়টা উঠছে। আর এখান থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অভিরূপা, হাইকোর্টের তরফে ঠিক কি জানানো হলো? দেখো, মূলত এসএসসির নতুন যে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে বা চালু হচ্ছে, সেই প্রক্রিয়ায় যে প্রার্থীরা আবেদন করছেন তার মধ্যে যারা ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট তারা তালিকাভুক্ত হতে পারছেন না, এবং সেই কারণেই তারা আদালতের দ্বারস্থ হয়েছে। এবং আদালত আজকে জানিয়েছে যে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি ওয়াইজ না দিয়ে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন, কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কোনো অ্যাপ্লাই করা যাবে না। এবং তার পাশাপাশি 30শে মে রাজ্যের দেওয়া বিজ্ঞপ্তির যে আবেদন অনুযায়ী আবেদন তাদের করতে হবে। ওবিসি ক্যাটাগরি হিসেবে কোনো ছাড় পাওয়া যাবে না, আবেদনের সময়সীমা বাড়ানো যাবে না, এবং তারা নির্দিষ্ট যারা আবেদনকারীরা রয়েছেন তারা নির্দিষ্ট পন্থা মেনেই আবেদন করতে পারবেন। কিন্তু তারা যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষার ফলাফল সুপ্রিম কোর্টের নির্দেশনামার উপর নির্ভর করবে, এই কথা বলাই বাহুল্য, কারণ সুপ্রিম কোর্টের মূল মামলাটি বিচারাধীন। এবং সেক্ষেত্রে বলা হচ্ছিল যে এই ওবিসি ক্যান্ডিডেটরা যারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাদের দাবি ছিল যে ওবিসির যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসে তারা ওবিসি হিসেবে অংশগ্রহণ করতে পারবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট জানানো হয়েছে। ওবিসি হিসেবে নয়, নর্মালি তারা আবেদন করতে পারবেন এবং কোনো ওবিসির বিশেষ ছাড় তারা পাবেন না, এবং নর্মাল পরীক্ষা দেবেন, ফলাফল নির্ভর করবে সুপ্রিম কোর্টের নির্দেশিকার উপর। অভিরূপা, তারা যেহেতু ক্যাটাগরিতে উল্লেখ করতে পারবে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ওবিসি তালিকাভুক্ত যারা হন তারা বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তাহলে তো সেই বাড়তি সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। তাহলে কি বলা যায় কোথাও কি এটা স্বস্তি মিলল? দেখো, আমরা বোধহয় খানিকটা জানি যে ওবিসির একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই ওবিসির ক্যাটাগরি আদৌ থাকবে কি থাকবে না সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এমতো অবস্থায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে ওবিসির কোনো ক্যাটাগরি থাকবে না, এবং ওবিসির যে ক্যাটাগরি তৈরি করা হয়েছিল 2010-এর পর থেকে সেই ক্যাটাগরি বাতিল করা হলো। সেটাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, এবং সেই মামলাটি অলরেডি বিচারাধীন, এসএসসির মামলাটিও বিচারাধীন। এমতো অবস্থায় ওবিসির ওই যে আলাদা করে যে তাদের যে সুযোগ সুবিধা সেটা আপাতত তারা পাচ্ছেন না। তারা মামলা করেছিলেন ঠিকই, কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, কোনো বিশেষ ছাড় তারা পাবেন না, পরীক্ষায় তাদের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে না। তারা যেমন নর্মাল পরীক্ষার্থীরা পরীক্ষা দেন সেরকম ভাবেই তারা পরীক্ষা দেবেন, ফলাফল নির্ভর করবে সুপ্রিম কোর্টের উপর। কিন্তু অভিরূপা, আরো যে বলা হচ্ছে তারা আবেদন করতে পারবেন, কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে কিনা সেই বিষয়টাও নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর। সেটাই স্পষ্ট হচ্ছে, তার কারণ হচ্ছে দুটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, একটি ওবিসি সংক্রান্ত মামলা, অন্যটি এসএসসি সংক্রান্ত মামলা। এসএসসি সংক্রান্ত মামলাতে বলা হয়েছে যে নতুন নোটিফিকেশন করে তাদেরকে 2016 রিক্রুটমেন্ট প্রসেস চালু করতে হবে, পরীক্ষা দিতে হবে, তো সেই ক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন। আর ওবিসির মামলা যেহেতু বিচারাধীন সেজন্য সেটার উপরেও নির্ভর করছে যে তাদের এই আবেদন আদতে গ্রহণ হবে কি হবে না। তবে একেবারেই যে তারা প্রথমেই যে তারা ক্যাটাগরি ওয়াইজ আবেদন করতে যাচ্ছিলেন কিন্তু সেটা পাচ্ছিলেন না, সেক্ষেত্রে খানিকটা সুরাহা মিললেও সেটা তারা আবেদনটা করতে পারবে। সঙ্গে থাকো অভিরূপা। একদিকে যেখানে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর বলা হচ্ছিল যে তারা আবেদনই করতে পারবেন না, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছিল, এবং এবার যেটা বলা হলো যে তারা আবেদন করতে পারবেন, কিন্তু তাদের সেই আবেদনপত্র গ্রহণ করা হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপর। পাশাপাশি আরও একটা বিষয় উল্লেখ করা হচ্ছে, এবং হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ যেটা জানিয়েছে যে তারা আবেদন করতে পারবেন, কিন্তু যে ক্যাটাগরি উল্লেখ করার বিষয় থেকে থাকে সেই আবেদনপত্রে, সেখানে সেই আবেদনপত্রে কোনো রকম ক্যাটাগরি উল্লেখ করতে তারা পারবেন না। একটা বিষয়, যেখানে এই ক্যাটাগরিগুলি উল্লেখ থাকে সেখানে দাঁড়িয়ে এই ওবিসি তালিকাভুক্ত বা আওতাভুক্ত যারা হয়ে থাকেন তারা বাড়তি কিছু সুবিধা পেয়ে থাকেন, সেই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হবেন কি তারা, সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা জটিলতা তৈরি হচ্ছে, একটা প্রশ্ন উঠছে, যেখানে দাঁড়িয়ে তারা প্রথমে আবেদনই করতে পারছিলেন না, এবং দ্বিতীয়ত তাদেরকে আবেদন করার অনুমতি মিললেও তারা যে আবেদন করবেন সেই আবেদনপত্রে যেহেতু তারা ক্যাটাগরি উল্লেখ করতে পারবেন না, সেহেতু তারা সুযোগ সুবিধা পাবেন কিনা সেটাও প্রশ্ন। পাশাপাশি তাদের আবেদনপত্র আদৌ গ্রহণযোগ্য কিনা, আদৌ গ্রহণ করা হবে কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। এখান থেকে অভিরূপা রয়েছেন আমাদের প্রতিনিধি, অভিরূপার কাছে আরও একবার যাব। অভিরূপা,
দেখো, তুমি যে প্রসঙ্গটা তুললে যে আলাদা করে তারা কোনো সুযোগ সুবিধা বা ছাড় পাচ্ছেন কিনা, তো সেক্ষেত্রে স্পষ্ট জানানো হয়েছে বিচারপতির পক্ষ থেকে, যেহেতু সুপ্রিম কোর্টের মামলা বিচারাধীন, তাই সুপ্রিম কোর্টের নির্দেশিকার উপরেই সেই ছাড়টা নির্ভর করছে। আর দ্বিতীয়ত হচ্ছে তারা অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। অংশগ্রহণ তারা করতে পারবেন, সেই কারণেই আবেদনটা করতে পারবেন, কিন্তু সেই আবেদনটা গ্রহণ হবে কিনা সেটা যদি সুপ্রিম কোর্ট নয়া কোনো নির্দেশিকা দেয় তাহলে সেটার উপর অবশ্যই নির্ভর করবে, সে কথা বলাই বাহুল্য। তো সুতরাং খানিকটা হলে সুবিধে হলো, অনেকটাই অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই ওবিসি ক্যান্ডিডেটরা। এই সেক্ষেত্রে তারা যে ওবিসির ক্যান্ডিডেটের জন্য ওবিসি সংক্রান্ত যে ছাড় তারা এতদিন পেতেন সেটাতে পাবেন না, এই কথা বলাই বাহুল্য। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে 3 এপ্রিল যে নির্দেশিকা দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেখানে বলা হচ্ছে যে যারা যোগ্য তারা এই ক্যাটাগরিতে চান্স পেতে পারেন বা আবেদন করতে পারেন, কিন্তু যোগ্য হওয়ার পরে ওবিসি ক্যাটাগরিতে যারা পড়ছেন তারা কি করবেন সেটা স্পষ্টভাবে লেখা নেই। তো সেক্ষেত্রে বিচারপতি এই কথা বলেছেন যে আবেদন তারা করতে পারবেন, কিন্তু আবেদন তারপরে গ্রহণ হবে নাকি সেই আবেদনের কি, কিন্তু অভিরূপা সেটা নিয়েও তো একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে, সেটা নিয়েও তো বিস্তর অভিযোগ উঠছে। অবশ্যই অনিশ্চয়তা তৈরি হচ্ছে, কিন্তু যতটুকু তাদের আবেদন ছিল সেই আবেদনগুলির মধ্যে একটি আবেদন গ্রহণ হয়েছে যে তারা আবেদন করতে পারবেন, এবং এই আবেদনের যে তারা যে প্রথমে যে আবেদনটা করতে পারছিলেন না, অর্থাৎ পরীক্ষায় বসার যে আবেদন 2016 যোগ্য প্রার্থীদের যে পরীক্ষায় বসার আবেদন, সেটা তারা করতে পারবেন এমনটাই নির্দেশিকা। এরপর কি সিদ্ধান্ত হবে সেটা অবশ্যই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে, এই কথা বলাই বাহুল্য। সঙ্গে থাকো অভিরূপা। তারা আবেদন করতে পারলেও কাটলো কি সমস্যা, জটিলতা কাটলো, এই প্রশ্ন উঠছে। আদৌ কি স্বস্তি পেলেন তারা? যেখানে দাঁড়িয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেখানে দাঁড়িয়ে ঠিক এই পরিস্থিতিতে তাদের আবেদনপত্র গ্রহণ হবে কিনা সেটা নিয়েও সংশয় প্রকাশ করছেন তারা। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন চাকরিহারা হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, প্রথমেই আপনারা আবেদন করতে পারছিলেন না, কিন্তু দ্বিতীয়ত হাইকোর্টের তরফে যেটা বলা হলো যে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু সেই আবেদনপত্র গ্রহণ করা হবে কিনা তা নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপর। এখান থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি স্বস্তি পেয়েছেন, কি বলবেন? দেখুন, স্বস্তি একেবারেই নয়, কারণ পুরোটাই অনিশ্চিত, মানে পুরো ব্যাপারটাই অনিশ্চিত। তার কারণ হচ্ছে এরকম ঘটনা ঘটেছে যে ওবিসি যারা এ ছিলেন তাদের অনেকেই এই মুহূর্তে ওবিসি বি তে কনভার্টেড হচ্ছেন, আবার ওবিসি যারা বি ছিলেন তাদের অনেকে ওবিসি এ তে কনভার্টেড হচ্ছেন। মানে ওবিসির সমস্যাটা বললাম আর কি। ধরুন আমি যে ওবিসি এ ছিলাম বা ওবিসি এ হিসেবে 2016 সালে পরীক্ষায় বসেছিলাম, তার রিসেন্ট স্ট্যাটাস হচ্ছে সে ওবিসি বি। এবার এই যে ওবিসি এ থেকে ওবিসি বি তে ট্রান্সফার হলাম, বা একইভাবে ভাইস ভার্সা, অর্থাৎ ওবিসি বি থেকে ওবিসি এ তে অনেকে হয়েছে, তো তারা সেই সার্টিফিকেট এখন কোথায় পাবে এবং তারা বসবেই বা কিভাবে, আর আদৌ এটা হবে কিনা পুরোটাই। আর শুধু ওবিসি বলে নয়, স্পেশাল বিএড কে বসতে দেওয়া হচ্ছে না। 2016 সালে স্পেশাল বিএড নিয়ে অনেকেই পরীক্ষায় বসেছিলেন এবং তারা চাকরি করছেন, এরকম আমার পরিচিত প্রায় 160 জন আছেন। তো তারা সমস্যায় পড়লেন, স্পেশাল বিএড কে বসতে দেওয়া হচ্ছে না। তাহলে ওবিসির সমস্যা আছে, স্পেশাল বিএড এর প্রবলেম আছে। আর তাছাড়া আরো একটা বিষয় যেটা ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে অনেক টেন্টেড ফর্ম ফিল আপ করেছে। এবার এই যে টেন্টেডরা বসতে পারবেন না হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলেছিল, কিন্তু টেন্টেডরা তো অলরেডি ফর্ম ফিল আপ করে বসে আছে। তাহলে এই পরীক্ষাটাও তো 20 বার চলে যাবে, এবং এই পরীক্ষাটা যদি হয়ও এবং প্যানেল যদি বেরোয়, সেটা প্যানেল তো আবার ক্যান্সেলের দিকে এগোচ্ছে। তাহলে ভবিষ্যৎ কি, মানে গভর্নমেন্ট কি করতে চাইছে আমরা বুঝতে পারছি না। মানে পুরো জিনিসটা একটা অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে চলে গেল। এই প্যানেল আবার ক্যান্সেল হবে, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে একটা টেন্টেড ক্যান্ডিডেটও যদি এই প্যানেলে বসে এই ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসার সুযোগ পায়, এই প্যানেল আবার ক্যান্সেল হবে। মানে পুরো প্রসেসটা বিজবাউ চলে যাবে। তাহলে এখানে আমাদের ভবিষ্যৎ কি দাঁড়াবে? এবং অবশ্যই আমরা পরবর্তীকালে আমরা তো হাইকোর্টে বারবার এই বিষয়গুলো বলার চেষ্টা করছি, কিন্তু আমরা দেখছি যে আমরা মানে চারিদিক থেকে বঞ্চিত হচ্ছি না। আমরা সরকারের কাছে কোনো রকম সুবিধা পাচ্ছি না, হাইকোর্টে গিয়ে আমরা কোনো রকম বিচার পাচ্ছি। মানে আমাদেরকে আলটিমেটলি সেই সুপ্রিম কোর্টেই যেতে হবে, এবং সুপ্রিম কোর্ট যেহেতু বন্ধ, সেই জন্য কিছু করতেও পারছি না। মানে অদ্ভুত একটা সিচুয়েশনে পড়ে আছি, এবং 14 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া আছে, অথচ সুপ্রিম কোর্ট খুলছে 14 তারিখে পরে। তাহলে আমরা যে সুপ্রিম কোর্টকে জানাবো সেই সময়টা
এখান থেকে হাবিবুল্লাহ একটা বিষয় জানতে চাইবো, এর আগে যখন বলা হয়েছিল যে আপনারা আবেদনই করতে পারবেন না, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং আরো একবার এই অনিশ্চয়তার মধ্যে আপনাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। এই পদক্ষেপ মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক কি পদক্ষেপ হবে আপনাদের, কি করবেন, কি ভাবছেন? এই মুহূর্তে তো আমাদের সত্যি বলতে কিছু করার নেই, তার কারণে যেটা বললাম যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রাখা হয়েছে 14 তারিখ, আর সুপ্রিম কোর্ট খুলছে 14 তারিখের পরে। তাহলে আমরা যে সুপ্রিম কোর্টের অপশন দেখাচ্ছি, আমরা বারবার মানে স্কুল সার্ভিস কমিশনকে, গভর্নমেন্টকে বলেছি যে ফর্ম ফিল আপের ডেটটা পেছানো হোক, বারবার বলেছি, কিন্তু তারা আমাদের কোনো কথায় কর্ণপাত করছেন না। এবার এই যে আমরা একটা সিচুয়েশন তৈরি হয়ে স্পেশাল বিএডরা বসতে পারছে না, মানে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, যেখানে ওবিসি নিয়ে একটা অদ্ভুত কনফিউশন তৈরি হয়ে আছে, অর্থাৎ যারা ওবিসি বি সার্টিফিকেট ছিল যাদের, তাদেরকে এতে কনভার্ট হতে, এ যারা ছিল তাদেরকে বি কনভার্ট হতে, তাহলে সে হঠাৎ করে সেই সার্টিফিকেটটা পাবে কোথায়? আজকে না হয় বসলো, পরবর্তীকালে আইনি জটিলতায় দাঁড়িয়ে যে সার্টিফিকেটটা জোগাড় করতে পারবে ওবিসি এ হোক বা বি হোক, তার কি নিশ্চয়তা আছে? তাহলে সে কি পরীক্ষায় বসার সুযোগটা পরবর্তীকালে পাবে? এটা একটা অদ্ভুত প্রশ্ন চিহ্ন থেকে গেল। তাছাড়াও বেশ কিছু সাবজেক্ট দেখা যাচ্ছে ভ্যাকান্সি কমেছে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে 2016 সালের ডিক্লেয়ার্ড ভ্যাকান্সির উপর এক্সামটা নিতে হবে, সেখানে দেখা যাচ্ছে 2025-এর গেজেট করা হয়েছে, অর্থাৎ বছরের সিট অনেক বাড়ার কথা। সেখানে বেশ কিছু সাবজেক্টে, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের মতো আরো বেশ কিছু সাবজেক্ট, সেখানে দেখা যাচ্ছে ভ্যাকান্সি কমেছে। তাহলে যে 300 ভ্যাকান্সি কমলো, বা যেটা একটাই ভ্যাকান্সি ছিল যেটা এইবার নেই, তাহলে সেই ক্যান্ডিডেটটা বসবে কোথায়? সে তো বসতেই পারবে না, সে পরীক্ষায় পাবে কি করে? তাহলে তার যে পাওয়ার সম্ভাবনাটা ছিল, বা তার যে তাকে যে প্রত্যেকে যারা আনটেন্টেড বা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তারা বসার সুযোগ পাবে, এজ রিল্যাক্সেশন পাবে, তো সে তার ভ্যাকান্সি নেই। তাহলে মানে এই যে কনফিউশন গুলো, তাহলে সেই গুলো তো বঞ্চিত হচ্ছে। তাহলে এইগুলো আমরা জানাবো কোথায়? হাইকোর্টে জানাচ্ছি, হাইকোর্ট সেভাবে কোন রকম পদক্ষেপ নিচ্ছে না। যেহেতু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, আমরা যেটা বুঝতে পারছি যে হাইকোর্ট হয়তো সুপ্রিম কোর্ট যেহেতু এই বিষয়টা দেখছে, হাইকোর্ট হয়তো করতে চাইছে না, কিন্তু ফর্ম ফিল আপটা তো 14 তারিখ চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা যাবো কোথায়? সুপ্রিম কোর্ট তো 15 তারিখের পরে খুলছে, তাহলে আমরা কোথায় জানাবো? এই এক অদ্ভুত সিচুয়েশন আমাদের সঙ্গে হয়ে আছে। অর্থাৎ আরো একবার এই অনিশ্চয়তার মধ্যে আপনারা পড়েছেন এবং হাইকোর্টের এই রায়ের পর ঠিক আদতে সদুত্তর মিলবে কিনা, কি হতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিচারপতি সৌগত ভট্টাচার্য যে বিষয়টা স্পষ্ট করেছেন, তার যেটা নির্দেশ যে ওবিসি আওতাভুক্ত যারা, তারা আবেদন করতে পারলেও তারা কোনো রকম ক্যাটাগরিতে উল্লেখ করতে পারবেন না, এবং পরবর্তীতে তাদের সেই আবেদনপত্র গ্রহণ করা হবে কিনা সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে আর হাইকোর্টের উপরে নেই, সম্পূর্ণটাই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। অর্থাৎ এই বিষয়টাও সুপ্রিম কোর্টে দেখবে। একদিকে সুপ্রিম কোর্টে এই বিষয়টা চলছে, পাশাপাশি সেই আবেদনপত্র আদৌ গ্রহণ করা হবে কিনা সেই বিষয়টাও সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। এখান থেকে হাবিবুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে, হাবিবুল্লাহর কাছে আরও একবার যাব। হাবিবুল্লাহ, আপনারা আবেদন করতে পারলেও সেই আবেদনপত্র গ্রহণ করা হবে কিনা সেটা নিয়েও তো একটা সংশয় রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে এই বিষয় নিয়ে আদৌ স্বস্তি পেলেন কিনা, আদৌ জটিলতা কাটলো কিনা, আদৌ সমস্যার সমাধান হয়েছে কিনা সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। যারা ওবিসি আওতাভুক্ত রয়েছেন তারা বলছেন যে তাদের কোনো রকম জটিলতা কাটেনি, কোনো সমস্যারই সমাধান হয়নি। এখান থেকে হাবিবুল্লাহর কাছে আরও একবার যাব। হাবিবুল্লাহ, আপনারা যদি আবেদন করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের আবেদনপত্র গ্রহণ করা হবে কি না সেটা নিয়েও তো স্পষ্ট কিছু বলা হচ্ছে না, বলা হচ্ছে পুরোটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপর। হ্যাঁ, একদমই এর না জাস্ট হাবিবুল্লাহ, কানেকশন প্রবলেম হচ্ছে, যদি একটু জায়গা পরিবর্তন করে কথা বলেন প্লিজ। শোনা যাচ্ছে?
যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে হাবিবুল্লাহ যে বিষয়টা বললো যে এই যে স্বস্তির বিষয়টা বলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আদৌ তারা স্বস্তি পেলেন? তারা কিন্তু কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না, এই অভিযোগ তারা তুলছেন। তারা বলছেন তাদের আবেদনপত্র আদৌ গ্রহণ করা হবে কিনা সেই বিষয়টা নিয়েই তো স্পষ্ট কিছু জানানো হচ্ছে না। আর এই বিষয়টা আর হাইকোর্টের উপরে নেই, যেখানে হাইকোর্টের রায় যেখানে বলা হচ্ছে তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে কিনা তার সম্পূর্ণভাবে নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, সুপ্রিম কোর্টের তরফে কি বলা হয়, বা তাদের এই আবেদন করার পর সেই আবেদনপত্র নিয়েই বা কি বলা হয়, পরবর্তীতে আদেও তাদের আবেদনপত্র গ্রহণ করা হয় কিনা সেটা নিয়েও দীর্ঘ জটিলতা তৈরি হচ্ছে, এমনটাই বলছেন তারা। পাশাপাশি এই বিষয় নিয়ে যখন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর, নতুন নিয়োগ বিজ্ঞপ্তির পর প্রথমবার বলা হয়েছিল যে তারা আবেদন করতে পারবেন না, এবার বলা হলো তারা আবেদন করতে পারবেন, কিন্তু তারপরেও বিভিন্ন নির্দেশিকা রয়েছে। হাবিবুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে, হাবিবুল্লাহর কাছে যাব। হাবিবুল্লাহ, আবেদন করার পরেও সেই আবেদনপত্র গ্রহণ করা হবে কিনা তা নিয়েও তো একটা সংশয় রয়েছে। সংশয় তো রয়েছেই, তার কারণ আপাতত আমাদেরকে দিয়ে ফর্মগুলো ফিল আপ করানো হচ্ছে বটে, তার এবং আমরা বাধ্য হচ্ছি কিছুটা, তার কারণ হচ্ছে 14 তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে এবং আমরা সুপ্রিম কোর্টে মুভ করতে পারছি না, তার কারণ সুপ্রিম কোর্ট বন্ধ আছে। তাহলে আমাদের কোনো উপায় নেই যে মানে আমরা সেকেন্ড কোনো থট মানে কিছু ভাববো, সেই অপশনটাই আমাদের কাছে নেই। এমন ভাবে ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা রাখা হয়েছে, আমরা বারবার আবেদন করেছি যে ফর্ম ফিল আপের ডেটটা যেন পেছানো হয়, কিন্তু কোনোভাবেই পেছানো হচ্ছে না। আমরা বারবার বলেছি, হাইকোর্টেও বারবার মুভ করছি, কিন্তু হাইকোর্ট ওই ব্যাপারটাতে সদুত্তর কিছু দিচ্ছেন না বা মানে কিছু বলছেন না, যেহেতু সুপ্রিম কোর্টের ব্যাপারটা সাবজুডিস আছে। এখন আমাদের সুপ্রিম কোর্ট যাওয়া ছাড়া আর কোনো এই মুহূর্তে রাস্তা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদেরকে যদি ফর্মটা ফিল আপ করতেই হয়, সেই ফর্মটা আমরা যখন ফিল আপ করছি তখন সম্পূর্ণ অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি। তার কারণ ওবিসি ম্যাটারটার কোনো সুরাহা কিন্তু এখনো পর্যন্ত হয়নি সেটা, এবং যেটা বারবার একই প্রবলেম বলছি যে অনেকে ছিলেন যারা ওবিসি বি ছিলেন, তারা ওবিসি এ তে ট্রান্সফার হয়েছেন, অনেকে ওবিসি এ তে ছিলেন, তাহলে কি এই তারা ওবিসি বি তে ট্রান্সফার অনিশ্চয়তা হয়েছে। থেকে আপনারা এবার এনারা সুপ্রিম কোর্টের কিভাবে দ্বারস্থ হবেন? একদমই সুপ্রিম কোর্ট খুললেই আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব এবং আমাদের যে বক্তব্য সেগুলো বলবো। এবং আমরা আরো ভেবেছি মানে কোনোভাবে সুপ্রিম কোর্টে যদি আগে থেকে জানানো যায় এই বিষয়টা, সেটা নিয়েও আমরা একটা ভাবনা চিন্তা করছি, লিগ্যাল পরামর্শ নিচ্ছি, দেখা যাক। মানে সমস্যাটা একটাই হয়ে গেছে যে সুপ্রিম কোর্ট বন্ধ, যার জন্য আমরা মুভ করতে পারছি না। অনেক ধন্যবাদ জানাবো হাবিবুল্লাহ আপনাকে। আর এই বিষয় নিয়ে যখন কোনো রকম কর্ণপাত করছেন না কেউ, একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে নতুন করে, তারা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এমনটাই বলছেন। পরবর্তীতে কি আপডেট উঠে আসে অবশ্যই নজর রাখবো আমরা। আপাতত 4টে চতুষ্কোণ এখানে শেষ করছি, পরবর্তী খবর দেখুন সমজিতের সঙ্গে।